আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নানান ব্যস্ততার কারণে অনেক দিন ধরে বাড়ির বাইরে কোথাও যাওয়া হয়নি ফ্যামিলি নিয়ে। তো বাড়ির পাশে মেলা বসছে, ভাবলাম ফ্যামিলি নিয়ে একটু মেলার মধ্যে ঘুরে আসি। তো সাথে আছে আমি, আমার সহধর্মিণী এবং আমার ছেলে মোহাম্মদ নেওয়াজ বিন হাশিম। ওই যে আমার ছেলেকে ট্রেনে উঠাই দিছি, কিছুক্ষণ পরে ট্রেন রানিং হবে। এই যে আমার পিছনে আছে নাগরদোলা, তার পাশে নৌকা, তার ওই পাশে আছে দোলনা, দোলনার পাশে আছে বাচ্চাদের লাফানোর একটা জায়গা। আমরা এই যে আমার ছেলের ট্রেন রানিং হয়ে গেছে। মাশাল্লাহ, আমার ছেলে ট্রেনে উঠে তো মহা খুশি। তো মেলাতে তেমন লোকজন না থাকায় খুব কম কম লোক নিয়ে এই ট্রেন রানিং করে দিছে। কম বলতে আমার এক ছেলের একাই নিয়ে ট্রেন রানিং করে দিছে। এই যে ট্রেন থেমে গেছে, এখন ছেলেকে নামিয়ে নিয়ে আসবো। এই পাশে এইটার মধ্যে কিছুক্ষণ আগে আমার ছেলেকে উঠাইছিলাম। তো এটার মধ্যে চড়ে খুব মজা পাইছে, এটা ঘোরা। তারপরে ওই ট্রেনে উঠাই দিছি। এই ট্রেন চলা শেষ, পরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। প্রবেশ করেই আমার ছেলে বাঁশি পছন্দ করে ফেলেছে। তো বাঁশিটা ভাবছিলাম যে কিনে দেবো না, কারণ অনেক সাউন্ড হয়, তাতে করে অনেকে বাচ্চা বাড়িতে ডিস্টার্ব হতে পারে আশেপাশে। তারপরে আমার ছেলে নাসার বন্ধা কিনবেই, যা হোক আরো জোরে বুদিয়া টেস্ট করতেছে। তো আহ, এই বাঁশি কিনা শেষ, এখন আমাদের খুব তৃষ্ণা পাইছে। তো আখের রস খাবে আমার ছেলে, তো নিয়ে গেলাম। তো আখের রস দিলাম, তো খাইতেছে, পান করতেছে। যা হোক, মেলাতে আইসা খুব একটা ভালো লাগতেছে না, কারণ হলো মেলা খুব একটা জমজমাট হয় না, এই লোকজন কম। আর আমার ছেলে দেখেন অনেকগুলা রস খেয়ে ফেলছে, কারণ অনেক তৃষ্ণা পাইছে ঘুরতে ঘুরতে। তো এত তৃষ্ণা পাইছে, আগে জানলে আগে কিনে দিতাম, তো বুঝতে পারি নাই। তো মেলাতে খুব একটা লোকজন নেই আসলে, যেখানে লোকজন কম সেখানে আনন্দ কম। তাই খুব একটা মজা লাগতেছে না। তো আবারও আরেকটু ভিতরে প্রবেশ করলাম। তো সন্ধ্যা হয়ে আসছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা আচারের দোকান, খুব সুন্দর, অনেক আইটেমের আচার আছে দোকানে। তার পাশে ঝালমুড়ির দোকান। তো আমরা এখানে দাঁড়াইছি, দেখি কি করা যায়, কোন দিকে যাওয়া যায়। যা হোক, তো এই পাশে আমার ছেলে চশমার দোকান দেখে বাবা বলতেছে, বাবা আমাকে চশমা কিনে দাও। তো নিয়ে আসলাম চশমার দোকানে। তো মামাকে বললাম ওই চশমাটা দাও, ওই নিচেরটা, লালটার নিচে। তো ওই চশমাটা নিয়ে দিল মামা। দেওয়ার পরে আমার ছেলেকে পরাই দিলাম। তো পরানোর পরে দেখতেছে আমার ছেলে পইরা কেমন লাগতেছে। তারপরে একটু পরে নিচে দেখতেছে যে আসলে কেমন। পরে একটু পরে বলতেছে এটা ছোটো, এই চশমাটা নিব না। তো ওইটা রাইখে আরেকটা ঘুরাই দেওয়া হইলো, অন্য আরেকটা চশমা। এই যে কালোটা নেওয়া হয়েছে, কালোটা একটু ওর সাইজে সুন্দর মাপ লেগে গেছে। তো লাগার পরে এই চশমাটা খুব পছন্দ হয়েছে ছেলের। চশমাটা পরে আছে। তো আমি মামার সাথে দাম দর করে করতেছি, দাম দর করতে করতে ভিডিও করতেছি। খুব সুন্দর সুন্দর চশমা দেখেন, অনেক ছেলে বাচ্চাদের বড়দের নানান আইটেমের নানান কালারের বাহারি রঙের চশমা। তো আমার ছেলে আবারও দেখতেছে, খুব সুন্দর, কি গাড় ঘুরায় গাড়ায় স্টাইল করে আয়না দিয়ে দেখে তো অবাক। সে তো আসলে দেখে অবাক হয়ে গেছে, ওয়াও বলতেছে। যা হোক, তো আমরা আরেকটু ভিতরে প্রবেশ করলাম, দেখলাম হাতের ডাইন পাশ দিয়ে বাহারি রঙের কসমেটিক্সের দোকান, সব আপুদের আইটেম এখানে দেখা যাচ্ছে। ওই যে আরও আপুরা আসছে কিনতে, কিছু কিছু আপুরা। তো সেরকমভাবে জমাজমাট হয় নাই, সন্ধ্যা হয়ে আসছে, আমরাও চলে যাব কিছুক্ষণের ভিতরেই। ওই সামনে আরেকটা আছে কুকারিজের দোকান। তো এখানে কুকারিজ সহ মেলা মানের আইটেম পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। মেলা ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন। আজকে রাখছি, আসসালামু আলাইকুম।